ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কথা বলতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। অদ্বৈত আচার্য যে নাম গোলকে ছিল সেই নাম অদ্বৈত আচার্য কত সাধনা করে এনেছিলেন। আমাদেরকে বললেন, ওরে কলিহত জীব, তোরা আর ঘুমিয়ে থাকিস না, একবার চেয়ে দেখ পূর্ব দিগন্তে প্রতিদিনের ন্যায় সূর্য উদিত হয়ে তার কিরণ জাল বিস্তারিত করে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদ্রূপ এই মানব জীবনে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের কিরণ জাল বিস্তারিত করে পুত্র স্ত্রী নাতি নাতনিদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে এ কথা কেউ বোঝে, আবার কেউ বোঝে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। তাই তোরা আর অজ্ঞানতার অন্ধকারে অহংকারের বিছানার ওপর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকিস না। দেখ তোদের চলে যাওয়ার সময় হয়েছে। তাই আপন আপন গুরুচরণ হৃদয়ে ধরে হা গৌর তোমার হলাম বলে কাঁদ, দেখবি গৌরের কৃপা হবেই হবে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে হরিনাম এনেছে। এই হরিনাম কেউ করছে আবার কেউ করছে না। তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করি উপায়। নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বলেছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভুজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। মনুষ্য কুলে জন্মগ্রহণ করে হরিভজনের সুযোগ পেয়েও আমরা হরিভজন করলাম না, সাধু সঙ্গ করলাম না। যার জন্য প্রত্যেকটা মানুষ জ্বালায় জর্জরিত। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন ভেতরে শ্মশান জ্বলছে সবসময়। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার সংসারের জ্বালা নেই। এই জ্বালা জলে নামলেও জ্বলে, এ জ্বালা টাকা হলেও জ্বলে, এ জ্বালা 5 তলা বিল্ডিং বাড়ির ওপর বসে থাকলেও জ্বলে। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার সংসারের জ্বালা নেই। তাহলে এই জ্বালাটা জোড়াবেন কি করে? জুড়াইতে না করে উপায়, জোড়াবেন কি করে? এটি আমাদের জানার সিদ্ধান্ত। মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? মানুষের কাজ কি? মানুষ কেন এসেছে পৃথিবীতে? মানুষের ডেফিনেশনটা কি? মানুষের সংজ্ঞা কি? মানুষ কাকে বলা হয় এগুলো মানুষ বোঝে না। শুধু মুরগির ঠ্যাং চিবিয়ে যায়, বিয়ে করে 2-1টা সন্তানের জন্ম দেয়, মারা যায়। তাহলে বাবা কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুর খায় দায় ঘুমায়, মানুষ খায় দায় ঘুমায়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তবে সে কুকুর আমি মানুষ কেন? প্রশ্নটা তো এখানে, সে কুকুর আমি মানুষ কেন? এগুলো মানুষ বোঝে না। শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে এটা তো আমি একবারও ভাবলাম না। ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না। আপনি পায়খানা করে তারপরে পড়ে থাকুন, আপনাকে কেউ দেখবে না, সবাই তো আপনার। ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহের রূপ থাকবে, যৌবন থাকবে আর তোমার টাকা থাকবে, ততদিনই তোমায় সবাই।
তোমায় সবাই ভালোবাসবে। রূপ যৌবন আর টাকা ফুরিয়ে যা, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। তাহলে মানুষের কাজ কি? মানুষের কাজ হচ্ছে তিনটে ঋণ শোধ করা। একটি হচ্ছে দেব ঋণ শোধ করা, একটি হচ্ছে পিতৃ ঋণ শোধ করা, আর একটি হচ্ছে গৌর গোবিন্দ ভজন করা। আমাদের শুধু একটা কাজই হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, এই একটা কাজই হয়েছে, কিন্তু আমাদের আরো কাজ তো বাকি আছে। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই। সে তুমি যত বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার যদি আত্মতত্ত্ব বিচার না থাকে, তুমি প্রকৃত মানুষ নও। ভালোবাসা সারা জীবন থাকে না গো মা। যতদিন দেহে রূপ যৌবন আর টাকা থাকবে, ততদিনই তোমায় সবাই ভালোবাসবে। রূপ যৌবন আর টাকা ফুরিয়ে যা, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। তখন শুধু জ্বালা আর জ্বালা, জ্বালা আর জ্বালা, জ্বালা আর জ্বালা। এই জ্বালা জোড়াবেন কি করে? যত জ্বালা বাড়বে তত মালা বাড়িয়ে দিন। 16 মালা 32 মালা জপ করুন, হরিনাম করুন, এই জ্বালা নির্বাপিত হবে। কিন্তু যা করলে আমাদের জ্বালা আরো বৃদ্ধি পায়, সেই কাজ আমরা করব। তাহলে এই জ্বালাটা জোড়াবেন কি করে? সদ্গুরুর চরণ আশ্রয় করুন। সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। আমরা জানি নহুষ রাজা শচীকে বিবাহ করতে গিয়ে সাপ হয়ে গিয়েছিল। যখন ইন্দ্র অভিসম্পদ হলো, তখন ইন্দ্রের আসনে নহুষকে বসানো হলো। ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে বসানো হলো। তখন নহুষ রাজা সমস্ত স্বর্গ ঘুরছেন। সেখানকার অপ্সরাদের মধ্যে মেনকা, রম্ভা, তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী হলো ইন্দ্রের স্ত্রী শচী। উনি নহুষ রাজা শচীর প্রেমে পড়ে গেলেন। এই জন্য শাস্ত্রে বলা আছে, বিবেকবান পুরুষকে নারীর মুখের দিকে তাকাতে নেই, সবসময় চরণের দিকে তাকাতে হয়। বিবেকবান পুরুষকে শাস্ত্রে বলা আছে, নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে, আর নরকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। যদি ঘৃত অর্থাৎ নর নারীর কাছে অর্থাৎ অগ্নির কাছে যায়, পুরে ভস্ম হয়ে যায়। তখন নহুষ শচীকে বললেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। শচী বলছে, ছি ছি ছি, আমি একজনের পত্নী, একজনের অর্ধাঙ্গিনী, আর আপনি আমাকে বিবাহ করতে চান? তখন নহুষ বলছে, দেখো, এখন ইন্দ্রের পদে তো আমি আছি, ইন্দ্র তো কখনো আর ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, তাহলে আমাকেই বিবাহ করো। মানুষ যখন কামাসক্ত হয়, তখন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা, কিছুই থাকে না। তখন শচী বলল, ঠিক আছে, আমাকে একটু সময় দিন। নহুষ বলল, ঠিক আছে। তখন শচী ছুটে গেলে গুরুদেব বৃহস্পতির কাছে। যখনই আপনার কোনো বিপদ আসবে, তখন গুরুদেবের কাছে ছুটে যাবেন। এক দেশে এক রানীমা ছিলেন। ইনি খুবই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পরায়ণ। যেখানে ভাগবত পাঠ হতো, রানী সেখানেই ছুটে চলে যেত। রাজা খুব রাগান্বিত হতেন, তুমি রানী হয়ে তুমি যেখানে সেখানে ভাগবত শুনতে চলে যাও, সব মানুষদের সঙ্গে বসে তুমি ভাগবত শোনো, আর তুমি যাবে না। আমি এক ভাগবত পাঠককে নিমন্ত্রণ করেছি, তিনি বাড়িতে এসে ভাগবত শুনিয়ে যাবেন, তুমি আর যাবে না। রানীমা মনে মনে বললেন, বাহ, গিয়ে বসেই হরি কথা শুনবো, এ তো আমার সৌভাগ্য। ব্যাস, পরের দিন থেকে সেই ভাগবত পাঠক আসেন, ভাগবত পাঠ করেন। আর ভাগবত পাঠের পরে বলে, কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, হরি নাম সে বন্ধন ছুটে। সেই সময় রানীর একটা পোষা টিয়া পাখি ছিল। যখনই বলে হরি নাম সে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, তখন সেই টিয়া পাখিটা বলে, জো বলে সব ছুটে।
মানে ওই কথা যে বলে সব মিথ্যা কথা। প্রতিদিন এমনটা করে। একদিন ভাগবত পাঠক সেই টিয়া পাখির কাছে এসে বলছে, টিয়া পাখি, যখনই আমি বলি হরি নামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, সেই সময় তুমি কেন সেগুলো মিথ্যা কথা বলো? তখন টিয়া পাখিটা বলছে, আপনি তো বলছেন যে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, তাহলে বলুন তো, এক সময় না আমিও এই হরি নাম শুনতাম, যেখানে ভাগবত হতো আমি সেখানেই ছুটে চলে যেতাম। এক জায়গায় ভাগবত হচ্ছে, সেখানে আমি গিয়েছি। সেই সময় একজন শিকারী আমাকে ধরেছে, ধরেই রানীমার কাছে বিক্রি করে দিয়েছে। আর এই হরিনাম শুনেই তো আমি খাঁচায় বন্দি আছি। তাহলে কি করে বলবো, কি করে আপনার কথা সত্য হবে যে হরিনামে বন্ধন মুক্ত হয়? তখন ভাগবত পাঠক বলছেন, না মানে আমার গুরুদেবী আমাকে বলেছে তো, ওই কারণে বলি। তখন সেই পাখিটা বলছে, ঠিক আছে, কালকে তোমার গুরুদেবকে পাঠিয়ে দেবে। গুরুদেবকে পাঠিয়ে দিয়েছে, গুরুদেব এসেছে। সুখ, গুরুদেব প্রণাম, মুক্ত হতে চাও? হ্যাঁ গুরুদেব। গুরুদেব বলছে, সুখ শোনো, আমার শিষ্য যখন কালকে ভাগবত পাঠ করতে আসবে, সেই সময় তুমি নিঃশ্বাস ছেড়ে দিয়ে মরার মতো পড়ে থাকবে। এই বলে গুরুদেব চলে গেছে। পরের দিন ভাগবত পাঠক এসেছে, এসে ভাগবত পাঠ শেষ হয়ে গিয়েছে। বলছে, হরি নাম সে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে। পাখিটা তো কিচ্ছু বলে না। রানীমা ভাগবত পাঠক মনে মনে ভাবছে, পাখিটা কি মারা গেল, কি হলো? যেই না খাঁচাটা খুলে দিল, তখন পাখিটা উঠতে উঠতে বলতে বলতে যাচ্ছে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে। এজন্য গুরুদেবকে ভালো হতে হবে। এই জন্য যখনই আপনি দীক্ষা নেবেন, গুরুদেবকে বিচার করে দীক্ষা নেবেন। এক গুরুদেব শিষ্য বাড়ি এসেছে, তা ঠাকুর ঘরে শুতে দিচ্ছেন, মশারি টাঙিয়ে দিচ্ছেন। গুরুদেব বলছে, বাবা মশারি টাঙিয়ে দিচ্ছিস কেন? আমাকে যদি মশাই কামড়াবে আমি কিসের ভজন করলাম? ব্যাস, দাম বাড়াতে গিয়েছে। এখন ঠাকুর ঘরে শুয়েছে, কোনো অসুবিধা নাই। আবার সেই সময় সেই ডেঙ্গু চলছিল। গুরুদেবের তো মনে ভীষণ ভয়, কি করি? এখন ওনার ব্যাগে ছিল মশারি, টাঙাবে কোথায় ঠাকুর ঘরে? এখন দেখছে গৌরী নিতাই দু হাত তুলে দাঁড়িয়ে আছে। বাহ, মশারি টাঙানোর খুব ভালো জায়গা। পার দিকে দিয়েছে নিতাইকে, মাথার দিকে দিয়েছে গৌরকে, দিয়ে চারটে খোঁপ, নিতাইয়ের হাতে দুটো, গৌরের হাতে দুটো দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। শিশু মনে মনে ভাবে, গুরুদেব তো এতক্ষণ ধরে ঘুমায় না, কি ঝপটপ করছে নাকি? যেই না একটু দরজার ঠেকা দিয়ে, চলে বাবা রে, এ তো জ্যান্ত ভগবান ঘুমাচ্ছে। নিতাই গৌর মশারি ধরে আছে, আমার গুরুদেব ঘুমাচ্ছে, তো জ্যান্ত ভগবান শুয়ে আছে। এমন গুরুদেব হলে হবে না, প্রকৃত গুরুদেব হতে হবে। তো যখন সচি গুরু বৃহস্পতির কাছে গেলে, তখন যখন বলছে, গুরুদেব আপনি আমাকে কৃপা করুন। কেন রে মা, কি হয়েছে? তখন সচি সমস্ত ঘটনা খুলে বলল। তখন বৃহস্পতি বলল, ঠিক আছে সচি, তুমি নহুষের কাছে গিয়ে বলো যে আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি? সপ্ত ঋষির কাঁধে চেপে যদি আমাকে বিবাহ করতে আসো, তবেই আমি তোমাকে বিবাহ করব। তখন সচি চলে গেলেন, গিয়ে নহুষকে বললেন, যদি তুমি সপ্ত ঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসো, তবে তোমাকে আমি বিবাহ করব। তখন নহুষ গেলেন সপ্ত ঋষির কাছে, হে ঋষিবর, আমি সচিকে বিবাহ করতে যাব, আপনাদের ঘাড়ে চেপে এক্ষুনি নিয়ে চলুন। কেউ যদি কখনো সাধুর ঘরে, ব্রাহ্মণের ঘরে চেপে কোথাও যায়, সেখান থেকেই তার পতন শুরু হয়ে যায়। সপ্তঋষি মনে মনে ভাবছে, ওর কথাই তো শুনতে হবে, কারণ ও তো ইন্দ্র পদ পেয়েছে। ঠিক আছে, তোমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। সপ্তঋষি কাঁধে নিয়ে নহুষকে যেতে লাগলো। আর নহুষ তখন কবে সচিকে পাবো, কবে সচিকে পাবো, এই চিন্তায় মুখরিত। সাধুরা তো যাচ্ছে, যেতে একটু দেরি হচ্ছে।
তখন নহুষ বলছে শীঘ্র শীঘ্র তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তখন সাধুরা রেগে গিয়ে বলছে কি তুই সাধুর ঘাড়ে চেপে যাচ্ছিস, আবার বলছে শীঘ্র শীঘ্র তুই সর্প হয়ে যা। সর্প হয়ে গেল আর শচী নহুষের দৃষ্টি থেকে মুক্ত হয়ে গেল। তাই সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। আজকাল তো আমরা গুরুদেবকে মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলো, ব্যাস গলায় তুলসীর মালা পরলাম। কাকে ঠকাও, নিজের পায়ে কুড়ুল মারছে। তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। সাধক তুকারাম বলে একজন সাধক ছিলেন, ওনার শিষ্যের নাম গনু। গনু যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল, তখন তুকারাম বলল গনু তুই কি করবি? গনু বলল গুরুদেব আপনি যা বলবেন তাই করব। যা বলবো তাই করবি? হ্যাঁ। গুরুদেব যা বলে গনু তাই করে। একদিন গনু গুরুদেব পুকুর পাড়ে বসে আছে, আর কিছু মেয়েরা কাপড় কাচ্ছে পুকুর ঘাটে, আর তাদের বাচ্চাগুলো এইবারে খেলা করছে। তুকারাম ডাক দিয়েছে গনু এদিকে আয়। কি গুরুদেব? এই জায়গাটায় মাটি খুঁড়তো, খুঁড়েছে, কি করবে বল গুরুদেব? ওই যে তিনটে বাচ্চা খেলা করছে না, এখানে এনে পুঁতে দে। ও গুরুদেবের কথা মতো তিনটে বাচ্চাকে এনে পুঁতে দিয়েছে। এবার কি করবো? দে মাটি চাপা দিয়েছে। এবার কি করবো গুরুদেব? ওর উপরে বসে তুই ধ্যান কর। ও বসে ধ্যান করছে, নাম করছে, ভগবানের মালা জপ করছে। এখন মায়েরা উঠে তার সন্তানগুলোকে পাচ্ছে না, জলে ডুবুরি লেবেছে, গ্রামে যা হয়। তখন সবাই মিলে গুরুদেবের কাছে গেল, গুরুদেব আপনি একটু গণনা করে দেখুন না, আমার সন্তানগুলোকে খুঁজে পাচ্ছে না। গুরুদেব তখন গণনা করে বলছেন ওই যে ছেলেটা ধ্যান করছে না, ওকে তোলো, মাটি খোঁড়ো, তোমাদের সন্তানগুলোকে পেয়ে যাবে। ব্যাস গনুকে সরিয়ে মাটি খুঁড়িয়ে যেই দেখলো সেই তিনটে মৃত বাচ্চা। তখন গ্রামের সবাই মনে মনে ভাবলো গনুই এদেরকে মেরেছে। গনুকে গাছের গায়ে মারছে, মারতে মারতে গনু পড়ে গেছে রক্তাক্ত অবস্থা। আর গুরুদেব ওই তিনটে বাচ্চার গায়ে এসে হাত বুলিয়ে দিচ্ছে, ওঠ তোদের মা এসেছে। সাধুরাত তো তিনটে বাচ্চা বেঁচে উঠেছে। মায়েরা তাদের সন্তানগুলোকে নিয়ে চলে গেছে, আর গনু তো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন গুরুদেব এসে বলছে গনু কেসা লাগা? গনু তখন বলছে গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরুদেব আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে জড়িয়ে ধরেছে। গনু তুই এই পরীক্ষায় পাস করেছিস রে গনু, তুই এই পরীক্ষায় পাস করেছিস। গনু আমি তো এটাই চাইছিলাম, তোর গুরুবাক্যে এত বিশ্বাস। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু একটা কাজ করতে পারি? বলুন গুরুদেব। আমার ছেলেটাকে জলে ফেলে দে তো। ব্যাস জলে ফেলে দিয়েছে, আর গুরু শিষ্য ভাইরা ঝাঁপিয়ে বাচ্চা ছেলেটাকে তুলে দিয়েছে। এই তুই গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিলি কেন? বলে গুরুদেব বললো তো। বলে গুরুদেব যা বলবেন তুই তাই করবি? বলে হ্যাঁ। গুরুদেব একদিন বলছে গনু আর একটা কাজ করতে পারবি? বলুন গুরুদেব। বলে আমার এই ঘরে আগুন লাগিয়ে দে। গুরুদেবের তো খড়ের চাল, আগুন ধরিয়ে দিয়েছে। অন্য শিষ্য ভাইরা গনুকে বেঁধে মারছে, তুই গুরুদেবের যে ঘর ছিল সেটাকে আমার পুড়িয়ে দিলি। তুই আর কোনোদিন গুরুগৃহে আসবি না। গনু চলে গেলেন, আর আসে না গুরুগৃহে। দূর থেকে গুরুদেবকে প্রণাম করে চলে যায়। একদিন গুরুদেব দেহ রাখবে, তার নিজের গলার মালা একটা শিষ্যকে দিচ্ছেন, জপের মালা একটা শিষ্যকে দিচ্ছে, নিজের যে গায়ে যে শাল ছিল সেটা একটা শিষ্যকে দিচ্ছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস শিষ্যরা আনন্দ করে নিয়ে যাচ্ছে। সবার শেষে এসেছে গনু। গুরুদেব গনু তুই এত পড়িলে, আমি যে সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, আমি এবার তোকে কি দিই বলতো? গনু বললে গুরুদেব আমার কিচ্ছু চাই না, আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমার কিচ্ছু চাই না। তখন
তুকারাম বলেছিল, গনু আমি সবাইকে সব জিনিস দিয়েছি, কিন্তু একটা জিনিস এখনো কাউকে দিইনি। কি? আশীর্বাদ। তোর গুরু বাক্যে এত বিশ্বাস? কথা দিচ্ছি তুই আগত দাপর যুগে তুই ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হবি, তোর নাম হবে সন্দীপনী মণি। তাই দেখেছেন, গুরু বাক্যে বিশ্বাস রাখতে হবে, গুরুর চরণ ধরতে হবে, গুরুর চরণ ধরলেই কৃপা হয়ে যাবে। তাই মহাপ্রভু হরিনাম বিতরণ করছে, হরিনাম করো, হরিনাম করো তুমি। ভজ শ্রী কৃষ্ণ সংসার হলো, ছেলে মেয়ে সবই হলো, শান্তি বাড়ল? শান্তি বেড়েছে? শান্তি বাড়ল? শাস্তি বাড়লো। আমাদের কি বাড়লো? শাস্তি বাড়লো। 9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো তাস খেলে। 9 বছরের ছেলেকে উপহাস করে বলছে, খোকা এত সকাল সকালে নেমে পড়লে? তখন ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজবে না, ও তাস খেলবে, ঝেঁটালাতে খাবে, তবুও হরি ভজন করবে না। এখন বৃন্দাবনে যাব, আগে একটু বুড়ো হই, তারপরে হরি ভজন করব। এখন বৃন্দাবনে যাব না, ভগবানকে যে আমরা কথা দিয়ে এসেছি তা আমরা কেউ পালন করছি না। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা, ও বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচুর ভিড়, ওখানে গেলে তুই হারিয়ে যাবি। তখন ছেলে বলল, বাবা আমি কথা দিচ্ছি আমি তোমার হাত একটুও ছাড়বো না। এবার বাবা বিশ্বাস করে যেই না ছেলেকে হাটে এনেছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, খেলনার দোকান, বাজারে কিনা নেই, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে।
তখন কাঁদছে, বাবা বাবা তুমি কোথায়? যখন কাঁদছে এত মিষ্টি দোকানদার বলছে, এ খোকা তোর কি হয়েছে, কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি বাবা বাবা বলে, সেই সময় আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে ছেলেকে দেখতে পেয়ে এসে বুকের ভিতর ধরে, ও ভয়ে কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমি কীটের কুটকুট কামড় সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, চামড়ার বাক্সের ভিতরে থাকতে না পেরে, ওই পুঁজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে বলেছিলাম, হে বিশ্বপিতা একবার একটু আমাদের ভবের হাটে নিয়ে চলো না। আমাদের বিশ্বপিতা বলেছিল, ভক্তরে ওখানে গেলে তো সবাই আমাকে ভুলে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার নাম আমরা ভুলবো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে এই ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে দেখছি আর অনুভব করছি। করতে করতে যখন আয়ুষ্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, বৌমার কাছে ছাটালাতি খাচ্ছি। এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, বিশ্বকর্মার কাছে, কোথায় গেলে বিশ্বপিতাকে পাবো। আমাদের গুরুদেব বলল, খোকা তুই কালী দুর্গা শিব বিশ্বকর্মা কারোর কাছে গেলে তুই বিশ্বপিতাকে পাবি না। তুই এক কাজ কর, গুরুর চরণ হৃদে ধরে এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাজ, দেখবি তোর বিশ্বপিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে বাঁচানোর জন্যে, মায়ার ঝেঁটালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, ওরে এই সংসার থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবু আমরা এই নাম করব না, তবু আমরা বৃন্দাবনে যাব না। তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছেন, আমি কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে যবে আমার পুরা মন। কৃষ্ণ নামে কাঁদবে যবে আমার পুরা মন। আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে তবে আমার
সংসার মা ভালোবাসার জায়গা নয়। এরা শুধু নিতে জানে, দিতে জানে না। সংসার আমরা সঙ্গে সার করে বসেছি, আর ভগবানকে অসার ভেবে বসেছি বলে আমাদের এত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা। এই সংসারে এমনই একটা বস্তু, এই হরিনাম। হরিনাম কি করতে পারে এর একটি প্রমাণ আমি আপনাদেরকে দিই। দুম্মতট নদীর তীরে একজন ব্রাহ্মণ বাস করতেন। এটার নাম হচ্ছে আত্মদেব। আত্মদেব ইনি ভগবানকে ভালোবাসতেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন। তা সত্ত্বেও এনার বউ এত অসভ্য, সব তো সমান হয় না। তো আত্মদেবের সবই ছিল না একটা ছেলে সন্তান। তো আত্মদেব উনি মনে মনে ভাবছে, আমি ব্রাহ্মণ, তাতে যদি আমি হাটখুড়ো ব্রাহ্মণ হই তাহলে তো লোকে আমার মুখ দেখবে না। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি বনে গিয়ে ধ্যান করব, তাও যদি সন্তান না পাই আমি গঙ্গা জলে প্রাণ বিসর্জন করব। ব্যাস ধ্যান করলেন, তাও যখন সন্তান পেলেন না, উনি বললেন আমি গঙ্গায় প্রাণ বিসর্জন করব। এই বলে গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যাচ্ছে, এমন সময় এক সাধু পরম বৈষ্ণব সেই গঙ্গায় স্নান করতে এসেছে। আত্মদেব সাধুর চরণে পড়ে বলছে, ও সাধু, তুমি পারলে সবই পারো, তুমি পারলে আমার ছেলে সন্তান দিতে পারো। তখন সে সাধু আত্মদেবের কপালের দিকে তাকিয়ে বলছে, তুমি শুধু এই এক জন্মের জন্য কাঁদছো? তোমার কপালে লেখা আছে তুমি 7 জন্ম কোনো সন্তানের পিতা হতে পারবে না। আত্মদেব বলছে, তাহলে এই আমি আপনার সামনে প্রাণ বিসর্জন করলাম, আপনি ব্রহ্মহত্যার দায়ী হবেন। সাধু মনে মনে বললাম, মহাসমস্যায় পড়েছি তো। আচ্ছা ঠিক আছে। একটা ফল মন্ত্রপুত করে দিয়ে আত্মদেবের হাতে দিয়ে বলছে, এটা তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, সে গর্ভবতী হবে, তার সন্তান হবে, তুমি বাবা হবে, সে মা হবে। আত্মদেবের মনে আর আনন্দ ধরে না, হাতে ফলটা নিয়ে ছুটতে আসছে। এখন আত্মদেবের বউয়ের নাম ছিল ধুন্ধুরি। তখন আত্মদেব ফলটা হাতে নিয়ে ছুটতে আসছে, ধুন্ধুরি, ও ধুন্ধুরি। ধুন্ধুরি বলছে, বলুন কি হয়েছে হে স্বামী? বলে, এই ফলটা তুমি খাও, এই ফলটা খেলে তোমার সন্তান হবে, তুমি মা হবে, আমি বাবা হব। ও মনে মনে বলে, এ ফল আমি খাবো না। কেন? এই ফল খেলে ওই ঢাক নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হবে, ত্বকের ওপর লোভ হবে, এ ফল আমি খাবো না। পাশের বাড়ির বান্ধবীর বাড়ি গিয়ে বলছে, আমার স্বামী আমাকে একটা ফল এনে দিয়েছে, ওটা খেলে আমার সন্তান হবে। বলে, তো খা না। বলে, না আমি খাবো না। কেন? ধর আমি শুয়ে রয়েছি, হঠাৎ আমাদের বাড়ি ডাকাতের দল পড়লো, সবাই ছুটে পালাবে, আমি তো পেট নিয়ে ছুটতে পারবো? ধর আমাদের বাড়ি শুয়ে হচ্ছে, হঠাৎ আমাদের বাড়ি আগুন ধরে গেল, সবাই ছুটে পালাবে, আমি ওই ঢাক নিয়ে কি করে ছুটে পালাবো? মানে অসভ্যতার বুদ্ধি যা। এখন ধুন্ধুরি, ওর বোনের নাম ছিল সুন্দরী, ওর গর্ভে তখন সন্তান ছিল। ধুন্ধুরি সুন্দরীর সঙ্গে কন্ট্যাক্ট করলো, শোন, তোর তো অনেকগুলো সন্তান আছে, তা তোর গর্ভে যেটা আছে ওটা আমাকে দিয়ে যাবে, ওটা হওয়ার পরে ততদিন আমি পেটের ভিতরে একটা ছোট্ট বালিশ ঢুকিয়ে রেখে দেব। এই জন্য মা ভালো হতে হবে। আর ওই যে ফলটা গরুকে খেতে দিয়েছিল, এবার সুন্দরীর বাচ্চাটা ধুন্ধুরির কাছে দিয়ে গিয়েছেন। মাঝে মাঝে সুন্দরী এসে বাচ্চাটাকে স্তনদুগ্ধ পান করিয়ে যায়। আত্মদেবের মনে আর আনন্দ ধরে না যে আমার ছেলে হয়েছে, কিন্তু এই যে পয়জন স্ত্রী সে তো জানে না, সে যত বড় হয় তত দুরাচারী অত্যাচারী হয়ে যায়। ছাগল গরু পাতকুয়ায় ফেলে দেয়, লোকের বাচ্চাদের ঠাস করে চর মারে, যে কোনো পাখি হত্যা করে। তার কাজ হচ্ছে শুধু আজে বাজে কাজ, অকাজ কাজ। এখন সেই যে ফলটা গরুকে খেতে দিয়েছিল না, সেই গরু গর্ভবতী হয়ে তার সন্তানও হয়েছে।
সম্পূর্ণ মানুষের মতো, শুধু দেখতে শুধু কান দুটো হয়েছে গরুর মতো। এর নাম হয়েছে গোকর্ণ। শ্রীমদ্ ভাগবতে আছে গোকর্ণ। ইনি শিশুকাল থেকে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ ভজন ছাড়া কিছু জানে না। এ হচ্ছে সাধুর দেয়া ফলের ফল, আর ও হচ্ছে মায়ের চিটিং বাজ ফল। গোকর্ণ কৃষ্ণ ছাড়া কিছুই জানে না। তখন আত্মদেব ভগবানের কাছে বলছে, প্রভু আমি তোমার কাছে এমন সন্তান চাইনি। এই বলে আত্মদেব চলে গিয়েছেন। আর এই যে ছেলেটা প্রতিদিন পাঠা খাবে, না পেলে ব্যাং কেটে খাবে, ব্যাং না পেলে শিয়াল কেটে খাবে। যারা মদ খায় এদের তো কোনো সুরাপান করে এদের তো কোনো জ্ঞান থাকে না, যা দেয় মনে হয় অমৃত খায়। এখন এই যে ধুমধুরি এর কান ধরে ওঠাই আর বসা, ওঠাই আর বসা। কেন? টাকা দে, আমি সুরাপান করব, না দিতে পারলেই মার। টাকা দে, আমি পতিতালয়ে যাব, না দিতে পারলেই মার। একদিন ধুমধুরিকে মারতে মারতে মেরেই ফেলেছে। তোমার পাওনা তো ওটাই ছিল, স্বামীর সঙ্গে বেইমানি করেছে, প্রতিফলন পাবে না। এখন ধুন্ধুকর 5 জন পতিতা মেয়েকে বাড়িতে পুষেছেন। এখন তাদের খেতে দেওয়ার জন্য বাবার যে সম্পত্তি সব নষ্ট করে ফেলেছে। এখন চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, ছিনতাই করে বেড়ায়। তখন সেই 5 জন পতিতা বলল, শোন, ওর কাছে যদি আমরা থাকি আমাদের জেল খেটে মরতে হবে। এক কাজ করি নে, কাঠের মাথায় আগুন ধরিয়ে ওই জ্বলন্ত আগুন জ্যান্ত অবস্থায় ধুন্ধুকরের মুখের ভিতরে ঢুকে ধুন্ধুকরকে মেরে ফেলেছে। এখন তার আত্মা সদ্গতি হলো না। গাছে গাছে পাতায় পাতায় অমাবস্যা পূর্ণিমার রাতে জল দাও জল দাও জল দাও বলে কাঁদে। গ্রামের মানুষ অতুষ্ট হয়ে গেছে। একদিন সে যে দাদা, মানে সে যে গোকর্ণ, একদিন গ্রামে ঘুরতে এসে শুনতে পাচ্ছে, দাদা আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকর, দাদা তুমি আমাকে রক্ষা করো। গোকর্ণ তো বৈষ্ণব মানুষ ছিল, বৈষ্ণবের তো ক্ষমা জ্ঞান থাকে। যে বৈষ্ণবের ক্ষমা জ্ঞান নাই সে প্রকৃত বৈষ্ণব হতে পারবে না। তখন গোকর্ণ কি করলেন? উনি ভাগবত সপ্তাহ করলেন। 7টা গাঁটওয়ালা বাঁশ পুঁতে দিলেন, যার ভিতরে ধুন্ধুকরের আত্মা ঢুকে আছে। একদিন করে ভাগবত হয়ে যায়, প্রকাশ করে একটা করে গাঁট ফেটে যায়। 7 দিন ভাগবত হয়ে গেল, 7টা গাঁট ফেটে গেল। ধুন্ধুকরের জীবাত্মাটা বহির হলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে ধুন্ধুকরের আত্মা গিয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে গেল। সেদিন গোকর্ণ বলেছিল যে যত বড়ই মহাপাপী হোক না কেন, যদি হরিনাম কেউ শোনে সে উদ্ধার হবেই হবে। নিতাই গৌর হরি বল। তবে নাম করবেন আবার অপরাধ করবেন তা হবে না। অনেকে বলে এই তো নাম করছি আবার কালকে পাপ করব, তা হবে না। অন্ধকার একটা ঘর আলো জ্বালিয়ে দিন, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাহলে অন্ধকার দূরীভূত হয়ে গিয়েছে বলে তাহলে এবার আলোটা লিভিয়ে দিন, আবার অন্ধকার আসবে। মুখে কৃষ্ণ নাম রাখুন, হৃদয় থেকে অহংকার রূপ অন্ধকার চলে যাবে। কৃষ্ণ নাম বন্ধ করে দিন, আবার হৃদয়ে অহংকার রূপ অন্ধকার আসবে। তা যত কৃষ্ণ নাম শোনেন, যত করেন, যত দেন, কোনো কিছুই কাজে আসবে না যদি ভক্তি পথের পথিক না হতে পারে। হরি বল হরি বল। এই ভক্তিটা কেমন হওয়া উচিত একটু বলি। 2 ভাই, মুকুন্দ সরকার ও নরহরি সরকার। যখন মুকুন্দ সরকার ও নরহরি সরকার মহাপ্রভুর কাছে বৈরাগ্য নিতে গেলেন, মহাপ্রভু মনে মনে ভাবলেন, একই বাড়ির যদি 2 ভাই আমার কাছ থেকে বৈরাগ্য নেয়, এ জগতের মানুষ আমার কাছে আসতে ভয় পাবে। না জানি সন্ন্যাস ধর্ম না নিলে বুঝি মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। তাই বড় ভাই মুকুন্দকে বললেন, মুকুন্দ
তুমি যেহেতু সংসারের বড়, সেই জন্য তুমি গৃহে ফিরে যাও। তবে তোমার প্রতি আমার কিছু দায়িত্ব আছে। তোমাদের বংশে খুব আদি এবং জাগ্রত বিগ্রহ গোপীনাথ বিগ্রহ, তার সেবা পূজা এবং জাতিতে যেহেতু তোমাদের চিকিৎসা বিদ্যাই তোমাদের বিদ্যা, তাই চিকিৎসা করতে হবে। যাদের অর্থ দেওয়ার সামর্থ্য আছে তাদেরকে নামমাত্র অর্থ নিয়ে চিকিৎসা করতে হবে, আর যাদের অর্থ দেওয়ার সামর্থ্য নেই তাদেরকে বিনা অর্থে চিকিৎসা করতে হবে এবং নিঃস্বার্থে হরিনাম বিতরণ করতে হবে। এই কাজগুলি যদি তুমি করতে পারো তাহলে প্রকারান্তরে তুমি আমার কৃপা পেয়ে যাবে। বড় ভাই মুকুন্দ গৃহে ফিরে এলেন, গোপীনাথের সেবা পূজা করেন যেমনটা মহাপ্রভু বলেছিলেন। কিন্তু একদিন এক বিশেষ কাজে মুকুন্দ কবিরাজকে গ্রামের বাইরে যেতে হবে। গোপীনাথের দায়িত্ব কে নেবে? তাই মুকুন্দ কবিরাজের ছোট্ট ছেলে রঘুনন্দন তাকে গোপীনাথের দায়িত্ব দিয়ে চলে গেলেন, আর বলে গেলেন কি ফিরে এসে মধ্যাহ্নে প্রসাদ পাবে। ছোট্ট রঘু মায়ের কাছ থেকে নাড়ুর থালাটা হাতে নিয়ে গিয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, আজ তো বাবা একটা বিশেষ কাজে গ্রামের বাইরে গিয়েছে, আমি তো বাবার মতো করে তোমায় সেবা দিতে পারবো না, আমি আমার মতো করে তোমায় সেবা দেব, তুমি খেয়ে নিও ঠাকুর। এই বলে যখন ডাকছে গোপীনাথ এসো, তাও যখন গোপীনাথ আসছে না, মনে পড়ে গেল বাবা প্রতিদিন মন্দিরের দরজা বন্ধ করে সেবা দেয়। ও তুমি তো খুব লাজুক, তাই বাবা মন্দিরের আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে আবার যখন এসে ডাকছে, তাও যখন গোপীনাথ আসছে না, বলছে বুঝেছি বাবা তোমাকে সাজাতে সাজাতে চলে গিয়েছে, তো ওই জন্য তোমার অভিমান হয়েছে। আচ্ছা আমি সাজিয়ে দিচ্ছি, আমি তো বাবার মতো করে পারবো না, আমি আমার মতো করে তোমায় সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে তাও যখন গোপীনাথকে ডাকছে, তাও যখন গোপীনাথ আসছে না, বলছে বুঝেছি মুখের সামনে যদি অত বড় বাঁশি থাকে কেউ কি সেবা করতে পারে? দাঁড়া, বাঁশিটা লাবিয়ে দিয়েছে, লাবিয়ে যখন গোপীনাথকে ডাকছে, তাও যখন আসছে না, বলছে এত করে ডাকছি তুমি আসছো না, বাবা যখন ফিরে এসে বলবে হ্যাঁ রে রঘু গোপীনাথকে সেবা দিয়েছিলে, তখন আমি কি বলবো গোপীনাথ? তার যে তোমার চরণে আমি মাথা ঠুকতে ঠুকতে আমি আবার জীবনটাকে শেষ করে দেব। গোপীনাথের চরণে মাথা ঠুকতে ঠুকতে রুধি ঝরতে লাগলো, নয়ন ফেটে অশ্রু ঝরতে লাগলো, রুধি আর অশ্রু মিলে গোপীনাথের চরণ হলো লাল। আর কি আবার গোপীনাথ থাকতে পারে? মনে মনে ভাবছে যদি আমার কাছে ছেলেটার কেউ কিছু কোনো কিছু হয়ে যায়, এ জগতের মানুষ বলবে না হে কৃষ্ণ করুণার সিন্ধু। তাই ভক্ত ধীশ নয়, ভক্ত বাঞ্ছা কল্পতরু বিগ্রহ থেকে দুটি হাত প্রসারিত করে বলছে এক একটা করে নাড়ু গোপীনাথকে খাইয়ে দিয়েছে। শেষে যে একটা নাড়ু ছিল ওটাই রঘুনন্দন, গোপীনাথ নিজে হাতে করে রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে। যখন রঘুনন্দন খালি থালাটা নিয়ে বাইরে এলো, তখন রঘুনন্দনের মা জিজ্ঞাসা করলো হ্যাঁ রে খোকা নাড়ু কই? বলে সব নাড়ু গোপীনাথ খেয়ে নিয়েছে। কি তোর বাবা প্রতিদিন সেবা দেয় গোপীনাথ খায় না, আর তুই নিজে সেবা করে গোপীনাথের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? আসুক আসুক তোর বাবা। যেই না মুকুন্দ কবিরাজ এলেন, ওই নালিশের কথা বললেন, তখন মুকুন্দ কবিরাজ রঘুকে ডাকলো। রঘু সত্যি করে বলতো, তোকে আমি কিছু বলবো না, তুই সত্যি করে বলতো গোপীনাথকে সত্যি নাড়ু সেবা করেছিল? বাবা তুমি বিশ্বাস করো গোপীনাথ সত্যিই নাড়ু খেয়েছিল, আর আর শেষে যে একটা নাড়ু ছিল ওটাই গোপীনাথ আমাকে খাইয়ে দিয়েছে। দেখলি তোর মায়ের কাছে বললি গোপীনাথ সব নাড়ু খেয়েছে, আমার কাছে বলছিস
একটা খেয়েছি। তার মানে তুই সব খেয়ে গোপীনাথের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? না বাবা, তুমি আমার কথা বিশ্বাস করো। ঠিক আছে। আবারও পরের দিন মন্দিরে গোপীনাথের দায়িত্ব দিয়ে মন্দিরের পিছনে লুকিয়ে রইল, দেখি আজ কি হয়। সেদিন আর ভুল হলো না। নাড়ুর থালাটা হাতে নিয়ে মন্দিরে গিয়ে দরজাটা বন্ধ করে সাজিয়ে বাঁশিটা লাবিয়ে যখন ডাকছি, এসো গোপীনাথ, গোপীনাথ আসছে না। বুঝেছি তুমি আমার বাবার কাছে মিথ্যা চোর সাজাবে বলে তুমি আসছো না তো। ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না। গোপীনাথ বলল, রঘু, তোর কাছে আসতে যে আমার বড় ইচ্ছা করছে, কিন্তু মন্দিরের পিছনে লুকিয়ে আছে তোর বাবা, হাতে নাতে ধরবে বলে। আমি কেমন ভাবে তোকে দেখা দিয়ে বলতো বাবা। হাওয়ারও যখন কাঁদছে, তাও যখন গোপীনাথ আসছে না, রঘুনন্দন বলল, ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না, আমি সোজা তোমার এই চরণে চলে যাব। আমি কেমন করে যাব জানো? তোমার গলায় যে উত্তরী আছে, এই উত্তরী আমি আমার গলায় ফাঁস দিয়ে আমি সোজা তোমার চরণে চলে যাব। যেই না গলায় ফাঁস দিতে যাবে, তখন গোপীনাথ মনে মনে ভাবছি, না না, হ্যাঁ, আমার কাছে যদি এই ছেলেটার কোনো কিছু হয়ে যায়, এই জগতের মানুষ বলবে না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তাই ভক্ত ধীশ নয়, ভক্ত বাচ্চ কল্পতরু, বিগ্রহ থেকে দুটি হাত প্রসারিত করে এক হাত উত্তরী ধরে আর এক হাতে বলছে, রঘুনন্দন। নারদে চমকে উঠলেন মুকুন্দ কবিরাজ। কে বলল রঘুনন্দন? নারদে। যেই না মন্দিরের দরজাটা খুললে, সঙ্গে সঙ্গে নারদ হাতুতে পরিণত হলো। মুকুন্দ কবিরাজ বলল, রঘু, যে হাতে আমি বাঁশি দিয়েছি সেই হাতে নাড়ু এলো কি করে? কেন গোপীনাথ নাড়ু ধরে আছে? বাবা, তুমি দেখছো গোপীনাথ নাড়ু ধরে আছে, কিন্তু আমি যে দেখছি গোপীনাথ নাড়ু সেবা করছে। তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না রে রঘু? রঘু তখন গোপীনাথকে জিজ্ঞাসা করলো, গোপীনাথ, আমার বাবা কেন তোমায় দেখতে পাচ্ছে না? তখন গোপীনাথ বলছে, ওরে রঘু, তোর ভিতরে যে প্রেম নয়ন জাগ্রত হয়েছে, তোর পিতার ভিতরে সে প্রেম নয়ন জাগ্রত হয়নি, তাই তোর পিতা আমাকে দেখতে পাচ্ছে না। তুই তোর পিতাকে স্পর্শ কর, দেখতে পাবি তোর পিতাও আমাকে দেখতে পাবে। যেই না স্পর্শ করলো রঘুনন্দন, তখন মুকুন্দ কবিরাজ মূর্ছা হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, তখন মুকুন্দ কবিরাজ গোপীনাথকে বলল, গোপীনাথ, যে হাতে আমি বাঁশি দিয়েছি সে হাতে তো তুমি নাড়ু ধরেছ। বলো বলো, এই বাঁশি আমি কোথায় রেখে দেব? বলো তুমি। তখন গোপীনাথ বলেছিল, আজ থেকে আমার হাতে বাঁশি নয়, আজ থেকে আমার হাতে নাড়ু শোভা পাবে। আজও তিনি দাঁড়িয়ে আছেন। কোন ভক্ত রঘুনন্দনের মতো তাকে সেবা দেয়, আজও তিনি দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, যে ছিল আমার দুঃখ
এবং ভক্তিমতী মায়েরা, ডাক যদি সঠিক হয় না, তোমাকে ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান নিজে আসবে তোমার কাছে। একদিন নারদ বেহালা বাজাতে বাজাতে ভগবানের কাছে গিয়েছে, প্রভু, হে প্রভু। তখন ভগবান বললেন, কে? আমি নারদ। নারদ, কেন এসেছো? তোমার সঙ্গে একটা কথা আছে প্রভু, কথা বলতে এসেছি। তখন ভগবান বলল, নারদ, আমি এখন একটু বিজি আছি, তুমি একটু পরে এসো। এই বলে নারদ চলে গেছে। ভগবান চলে গিয়েছে। নারদের তো রাগ হয়েছে, আমি এলাম এত কষ্ট করে, আমারে বিজি বলে চলে গেল, আমি ইজি না করে যাবই না। এখন নারদের মোটর সাইকেলের নাম কি বলুন তো? হেলিকপ্টার? ঢেকি। নারদ এখন ঢেকিতে চেপে সুন্দরবনের ওপর দিয়ে যাচ্ছে। নারদের তো রাগ হয়েছে, আমি গেলাম, আমার বিজি বলে তারই চলে গেলে, ইজি না করে ছাড়বো না। এখন যেতে যেতে দেখছে এক ব্যাধনন্দন, মানে ব্যাধের ছেলে, জাল পেতে কাঁদছে। নারদ ঢেকিটা নামিয়েছে। ব্যাধনন্দন, ব্যাধনন্দন মানে ব্যাধের ছেলে, কাঁদছো কেন? তখন ব্যাধনন্দন বলছে, গুরুদেব, এই 3 দিন হলো আমার বাচ্চা পেলে হরিণের মাংস না খেতে পেয়ে মরে যাচ্ছে। হরিণ বলল, নারদ বলল, আজ থেকে হরিণ পাবে। তা বাবা, তোমার নাম কি গো? বলে, আমার নাম চণ্ডী ব্যাধ, আজ থেকে হরিণ পাবে। কি? তখন নারদ বলল, ঠিক, তুমি এক নাম করবে। কি? ওম নমো ভগবতে বাসুদেবায়, এই নাম তুমি জপ করবে। দেখবে শঙ্খ চক্র গদা পদ্মধারী একজন আসবে, তার কাছে কিছু নয়, চাইবে যেন আমার জলে একটা করে হরিণ ধরা পড়ে। নারদ চলে গেছেন। এমন সময় ব্যাধনন্দন ওই মন্ত্র জপ করছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এমন সময় শঙ্খ চক্র গদা পদ্মধারী একজন এসেছে। ব্যাধনন্দন, কি চাও বলো? ব্যাধনন্দন বলছে, আহা, রূপ মাধুর্য, যার অঙ্গের ছোটায় বনভূমি আলোকিত হয়। প্রভু, কিছু চাই না, আমার গুরুদেব আমাকে বলে গিয়েছে যেন আমার জালে একটা করে হরিণ ধরা পড়ে। এই বলে ভগবান চলে গেছে। এই যে নারদের কল, তা তো ভগবান জানে না। এমন সময় একটা ছোট্ট হরিণ জালে ধরা পড়েছে। পরের দিন নারদ এসেছে। ব্যাধনন্দন, কি হয়েছে গুরুদেব? পেয়েছিস, জালে ধরা পড়েছে হরিণ? বলে, হ্যাঁ গুরুদেব। বলে, ওটা বনের হরিণ না পরের হরিণ, তুই কি করে বুঝলি? স্টেশনে গিয়ে জাল পেতে রাখ, ওখানে যদি হরিণ পড়ে তাহলে জানবি বর 100% শিওর। ও স্টেশনে গিয়ে জাল পেতে রেখেছে। ভগবানের চোখ মোটা হয়ে গেছে। আগে ছিল বনে, এলো স্টেশনে, আমি হরিণ এখানে দেব কি করে? কি করি এখন? রাত্রিবেলা চারিদিকে আলো জ্বলছে, এখন আমি কি করব? তখন ভগবান একটু লো ভোল্টেজ সিস্টেম করে একটা ছোট হরিণ জালে দিয়ে দিয়েছে। পরের দিন আবার নারদ এসেছে। ব্যাধনন্দন, কি হয়েছে গুরুদেব? পেয়েছিস হরিণ? বলে, হ্যাঁ। বলে, বর 100% শিওর, আর তোকে কোথাও যেতে হবে না, উঠানে জাল পেতে রাখ। উঠানে জাল পেতে রেখে দিয়েছে। ভগবান মনে মনে বলে, এ বুদ্ধি দেয় কেউ রে, এ বুদ্ধি দিচ্ছেটা কে ওকে? আগে ছিল কোথায়? আগে ছিল বনে, তারপর স্টেশনে, এখন আবার এই উঠানে। আমি কেন হরিণ দেব কি করে? ভোর হয়ে যাচ্ছে, কি করি? তখন ভগবান কষ্ট করে একটা হরিণ দিয়ে দিয়েছে। পরের দিন নারদ এসেছে। ব্যাধনন্দন, কি হয়েছে গুরুদেব? পেয়েছিস হরিণ? বলে, হ্যাঁ। বলে, আর তোকে জাল কোথাও পাততে হবে না, খাটের তলায় জাল পেতে দরজা জ্বালা বন্ধ করে রেখে দেন। কারণ নারদ জানে
দরজা জানলা মারা থাকলে বনের হরিণ আর ঢোকাতে পারবে না। মনের হরিণ হরিণ সেজে ভক্তির জালে বাধা পড়তেই হবে। ও তখন জাল পেতে দীপু খাটের ওপরে বসে গান গাচ্ছেন। দেখবেন যে ছেলেরা কোনো কাজ করে খায় না, তারা সে মোবাইলের বল্টু হেডফোন কানে গুঁজে দিয়ে কত রকমের গান শোনে আর পানারা তখন খাই তো বাপের কামড়, চিন্তা তো নাই। ভগবানের মাথা ছিঁড়ে যাচ্ছে, ই বাবা আমি এখানে হরিণ দেবো কি করে? একটু নাই জানলা দরজা খোলা থাকলে একটা ছোট্ট হরিণ ঢুকিয়ে দিতাম, আমি এখানে আবার হরিণ দেবো কি করে? এখানে তো হরিণ দেওয়ার জায়গা নাই। ভোর হয়ে যাচ্ছে, যদি না দিই আমার বাক্য ভ্রষ্ট হয়ে যাবে, আমার ভগবত্ব থাকবে না, কি করি? তখনও ভগবান নিজেই একটা হরিণ সেজে ভক্তের জালে বাধা পড়েছে। পরের দিন নারদ এসেছে, ব্যথানন্দ কি হয়েছে গুরুদেব? জালে ধরা পড়েছে হরিণ? বলে হ্যাঁ, আগে যা হরিণপুর তো গায়ে মাংস কম, এবারে বেশ নাদোষ নদোষ চেহারা হরিণটার। নারদ বলল ব্যথানন্দনকে একটু বাইরে যেতে গিয়েছেন। তখন নারদ সে হরিণরূপী ভগবানকে বলছে, বলো ইজি না বিজি? তখন ভগবান বলছে, তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। আবার ভয় দেখাচ্ছে, ব্যথানন্দন পঞ্জিকাটা নিয়ে আয় তো। এনেছি, দেখ তো কি তিথি? বলে অমুক তিথি। বলে এই তিথিতে হরিণের মাংস খেলে বংশ একেবারে উদ্ধার হয়ে যায়। তখন ভগবান কি করছে, লেজ বন 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 করে নাড়াচ্ছে। বলে আগে লেজটাকে কেটে নে। লেজ থেমে গেছে, চোখ থেকে জল পড়ছে। আগে বলে ওই চোখ দুটোকে আগে তুলে নে। তখন ভগবান বলল, নারদ তোমার কাছে আর কোনোদিনও বিজি হয়ে থাকবো না, ইজি হয়েই থাকবো, বাবা এইবারটা ছেড়ে দে। তখন নারদ বলল, তাহলে কথা দাও, আগত কলিযুগে গৌর অবতারে তুমি গৌর হয়ে যাবে, আমি শ্রীবাস পণ্ডিত হয়ে যাব, আমার গৃহে তুমি সর্বদা হরিনাম করবে, সেদিন নিতাই গৌর হরি বল বলে আমার আশা পূর্ণ হয়ে যাবে। বলো না কৃষ্ণ নামে একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা, হরিনাম জীবনের সাধনা, হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা, হরিনাম জীবনের
মহাপ্রভুর গলের মালা আপনা হতে দুলছে কেন? না ফুল ভগবানকে বলছে, ফুলে ভগবানকে চিনেছে, কিন্তু আমি মানুষ, আমি ভগবানকে চিনলাম না কেন? ফুল ভগবানকে বলছে, হে প্রভু, আজ তোমার গলায় মালা হয়ে এসেছি প্রভু। একই গাছের ফুল, কোনোটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যায়, কোনোটা বর বধুর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকি হয়, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় যায়। একই পাল বসানো ঘট, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, কোনো ঘটে মদ রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। তেমনি একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতাখোর হয়, কেউ অসভ্য হয়, আবার কেউ ভগবানের ভক্ত হয়। আমরা বৈষ্ণবকে বলে নিন্দা করি, এই বৈষ্ণব তাই করেছে, অমুক বৈষ্ণব তাই করেছে, সেই বৈষ্ণব তাই করেছে। আচ্ছা, তুমি যে বৈষ্ণবের অপমান করছো, তুমি 6টা মাস বৈষ্ণব সেজে থাকো তো, একাদশী করবে, দামোদর ব্রত করবে, পেছনের মাংস থাকবে না। বৈষ্ণবকে নিন্দা বড় সহজ, বৈষ্ণব হওয়া বড় কঠিন। সব বৈষ্ণব খারাপ নয়। পুলিশের ড্রেস ধরে কেউ যদি ডাকাতি করে, তো সব পুলিশ কি খারাপ? ভালো মানুষ কি নেই? তার জন্য হয়তো 5 জনের মুখ পুড়বে, তা বলে কি ভালো মানুষ নেই পৃথিবীতে? ওটা দেখা হবে, ওটা পুলিশের ড্রেস ধরে ডাকাতিটা করা হয়েছে। যেমন পুলিশের ড্রেস ধরে ডাকাতি করলে সব পুলিশ খারাপ নয়, তেমনি বৈষ্ণবের ড্রেস ধরে কেউ যদি অকাজ কুকাজ করে, সব বৈষ্ণব খারাপ নয়। তাই আজ ফুল আনন্দে দুলছে কেন? আজ আমার কুসুম জনম ধন্য হয়ে গেল। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হলো, তখন কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছিল পিসিমার কাছে, কুন্তির কাছে। পিসিমা, তাহলে এবার আমি যাই? কুন্তি বলল, বাবা তুই চলে গেলে তো আর ফিরে আসবি না বাবা, তাই তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কৃষ্ণ বলল, বলো। তখন কুন্তি বলছে, বাবা তুই যতবার আমাকে পৃথিবীতে জন্ম দেবি, ততবার আমাকে কাঙালিনী, ভিখারিনী, দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দিয়ে তুই আমায় জন্ম দিবি, আমাকে অনাথিনী করে তুই জন্ম দিবি। কৃষ্ণ বলল, পিসিমা এই জগতে সবাই আমার কাছে সুখ চাই, আর তুমি দুঃখ চাইছ কেন পিসিমা? তুমি আর কত কাঁদবে? যেদিন তুমি তোমার বড় ছেলে কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিলে, সেদিন তুমি কেঁদেছিলে। যেদিন তোমার স্বামী পাণ্ডু মারা গেল, সেদিনও তুমি কেঁদেছিলে। যেদিন তুমি 5 পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসবৃত্তি করেছিলে, সেদিনও তুমি কেঁদেছিলে। যেদিন তোমার বড় ছেলে কর্ণ এই কুরুক্ষেত্রের মাঠে মারা গিয়েছিল, সেদিনও তুমি কেঁদেছিলে। আর তুমি কত কাঁদবে পিসিমা? কুন্তি বলল, বাবা যেদিন আমি ছেলেকে, আমার বড় ছেলে কর্ণকে ভাসিয়ে দিয়েছিলাম, সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। যেদিন আমার স্বামী মারা গেল, সেদিনও আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। যেদিন আমি 5 পাণ্ডবকে নিয়ে দিদির ঘরে দাসবৃত্তি করলাম, সেদিনও আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। যেদিন আমার বড় ছেলে কর্ণ মারা গেল,
সেদিনও আমি কেঁদেছিলাম, আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। কিন্তু আজ আমি হয়েছি রাজমাতা, আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু কৃষ্ণ, যে সুখে কৃষ্ণ থাকে না, ওই সুখ আমি চাই না রে। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার জ্বালা, ফিরিয়ে দে আমার যন্ত্রণা, ফিরিয়ে দে। তখন কুন্তী বলেছিল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো বলো পিসিমা। বাবা রে, তোর চরণে আমাকে একটা প্রণাম করতে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা আমি তোমার ভ্রাতুষ্পুত্র ভাইয়ের ছেলে, আর তুমি আমার চরণে প্রণাম করতে চাও? কেন পিসিমা? কুন্তী বলল, বাবা তুই পুরুষ বলে তোর চরণে প্রণাম করতে চাই। আমি একা পুরুষ, আর জগতে পুরুষ নেই, আছে, তারা হচ্ছে নকল পুরুষ, আর তুই হচ্ছিস আদি পুরুষ। তাই তোর চরণে আমি একটা প্রণাম করতে চাই। জগতে তোকে সবাই দেখে, কেউ তোকে চিনতে পারে না। বলতো বাবা, দুর্যোধন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না? দুঃশাসন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না? তোর মামা কংস তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না? শিশুপাল তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না? তোর বাবা নন্দ দেখেছিল, তোকে চিনতে পেরেছিল? যদি তোকে চিনতে পারতো, নন্দের পাদুকা কি তোর মাথায় তুলে দিয়ে বলতে পারতো, চা পৌঁছে দিস গৃহে? যশোদা তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? যদি চিনতে পারতো, সামান্য নবনীর তরে কি তোকে বাঁধে পারতো? জগতে তোকে সবাই দেখে, কেউ তোকে চিনতে পারে না রে বাবা। এই জায়গাটায় কুন্তী নিজের দুঃখের কথাটা বলেছিল। হরি দিয়ে পূজিয়ে তুষিয়ে তো মারে, আমার আধারে এমন আছে কি? হরি দিয়ে পূজিয়ে তুষিয়ে তো মারে, আমার আধারে এমন আছে কি? আছে দরিদ্রের সঙ্গ, দুঃখে ভরা নয়নের জল, তাতে তোমার সেবা হবে কি? কি দিয়ে পুজি খুশিয়ে তোমার, আমার আধারে এমন আছে কি? দয়া
পাবে সেই ভগবানকে পাবে। শ্রীবাস পণ্ডিতের ভাই, শ্রীবাস পণ্ডিতের দাদা নলিনী পণ্ডিত, ওনার কন্যার নাম ছিল নারায়ণী। আগে আমার বাল্য বয়সে বিবাহ দিত, তো নারায়ণীকে বাল্য বয়সে বিবাহ দিয়েছে। নারায়ণীর স্বামী মারা গেছে। কিছুদিন পরে নারায়ণীর পিতামাতাও মারা গেল। তখন শ্রীবাস অর্থাৎ কাকা নারায়ণীকে নিজ গৃহে এনে বলল, নারায়ণী, আজ থেকে তুই আমার এখানেই থাকবি। আর গৌর হরির তাম্বুল অর্থাৎ পান খেতে ভালোবাসেন, তুই প্রতিদিন একটা করে পান গৌর হরিকে সেবা দিবি। ও প্রতিদিন একটা করে পান গৌর হরিকে সেবা দেয়, আর মনে মনে বলে, হে প্রভু, তোমাকে যারা ভালোবাসে তুমি তাদেরকে বড় কাঁদাও। দেখো, তুমি আমার স্বামী কেড়ে নিলে, আমার পিতামাতা কেড়ে নিলে। যদি আমার গর্ভে একটা সন্তান হতো, আমি যখন তোমার নাম করতে পারবো না, সেই সন্তান যদি আমার নাম শোনায় মৃত্যুকালে, সেদিন আমার এই তাপিত প্রাণটা শীতল হয়ে যেত। গৌরহরি তো অন্তর্যামী, জানতে পেরেছে। একদিন পান ভক্ষণ করতে করতে এটো পান নারায়ণীকে দিয়ে বলছে, নারায়ণী, এটা খাও। যখনই নারায়ণী সেটা খেলেন, সেদিন হতে নারায়ণী গর্ভবতী হয়ে গেল। গ্রামের মানুষ সমালোচনা করে, ওর স্বামী নেই, ওর গর্ভের সন্তান কি করে এলো? নদিয়ার ব্রাহ্মণ সমাজ নিমাই পণ্ডিতকে ডাক দিলেন। নদিয়ার ব্রাহ্মণ সমাজ তখন শ্রীবাস পণ্ডিতকে ডাক দিলেন, শ্রীবাস, ব্রাহ্মণদের একটা ধর্ম থাকে, তুমি যে তোমার ভাইজি নারায়ণীকে ঘরে পোষে, জানো সে কি হয়েছে? সে গর্ভবতী হয়েছে, তার প্রায়শ্চিত্ত করা দরকার। কিভাবে প্রায়শ্চিত্ত করব? না, গরম ঘি টকবক করে ফুটবে, ওই চামচে করে নিয়ে নারায়ণের মুখের ভিতর ঢুকিয়ে দিতে হবে। ওটা ফুটতে ফুটতে ভেতরে যাবে, তখনই হয়ে যাবে প্রায়শ্চিত্ত। কিন্তু রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? এ কথা নারায়ণীর কর্ণে গেল। শিবা জিজ্ঞাসা করলো, নারায়ণী, লোক মুখে যা শুনছি তা কি সত্যি? নারায়ণের নিষ্কাপটে স্বীকার করে নিল, হ্যাঁ কাকা, তুমি ঠিকই শুনেছ। তবে নদিয়ার ব্রাহ্মণ সমাজকে দলবদ্ধভাবে আমার কাছে আসতে বলো, এসে আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করতে বলে, এই গর্ভের ভিতরে কে আছে? এই গর্ভ যদি পবিত্র হয় উত্তর আসবে, আর যদি গর্ভ অপবিত্র হয় এর থেকে কোনো উত্তর আসবে না। শ্রীবাস পণ্ডিত জানিয়ে দিল। নদিয়ার ব্রাহ্মণ সমাজ দলবদ্ধভাবে এসে বলছে, নারায়ণী, বলো বলো তোমার গর্ভে কি করে সন্তান এলো? নারায়ণী বলছে, আমি তো বলতে পারবো না, আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করো। তখন সবাই মিলে বললো, নারায়ণীর গর্ভের কাছে বলো, নারায়ণীর গর্ভের ভিতরে তুমি কে আছো? তখন গর্ভ থেকে হুঙ্কার দিয়ে উত্তর এলো, আমি শ্রী চৈতন্য কৃপাময় অদ্বৈত গুরু, নামটি আমার বাঞ্ছা কল্প তরু। এই নারায়ণীর গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেছিলেন, এনার নাম হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। তাই ভগবানকে বুঝতে গেলে অনেক দুঃখ, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা পেতে হবে, নইলে ভগবানকে পাওয়া যাবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম,
কুন্তী দুঃখ চাইল। ভগবান মনে মনে ভাবছে যদি পিসিমণির কাছে আরো বেশিক্ষণ থাকি, আরো খানিকক্ষণ থাকি, তাহলে পিসিমণি আরো অনেক কিছু বলে দেবেন। তাই দাদা যুধিষ্ঠিরকে বলল, দাদা তুমি সিংহাসন গ্রহণ করো। তখন যুধিষ্ঠির বলছে, মাথা খারাপ, আমি সিংহাসন গ্রহণ করতে পারবো না। আমি চাই না সিংহাসন, আমি চাই তোমার রাতুল চরণ। তার মানে তুমি আমার কথা শুনবে না? চলো পিতামহ ভীষ্মের কাছে যাবে। তখন কুন্তী, দ্রৌপদী, কৃষ্ণ, পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির গেলেন পিতামহ ভীষ্মের কাছে। তখন ভীষ্ম সরসজ্জায় সজ্জিত। এই ভীষ্মের বাবার নাম ছিল শান্তনু মহারাজ, মায়ের নাম ছিল গঙ্গা। যখন শান্তনু মহারাজ সত্যবতী, মানে তিনটে নাম, সত্যবতী, পদ্মাবতী ও মৎস্যগন্ধা, যখন গেলেন সত্যবতীর কাছে, দেখলেন ওনাকে বিবাহ করতে চেয়েছে। তখন সত্যবতীর বাবা বলেছিল, না, তোমার বড় ছেলে আছে, আমি যদি আমার মেয়েকে তোমায় দিই, ওর গর্ভে যে সন্তান হবে সে রাজা হতে পারবে না। শান্তনু মহারাজ মনোদুঃখে ফিরে এসেছিলেন। এ কথা যখন বড় ছেলে ভীষ্ম জানতে পেরেছিল, তখন এসে বলেছিল, আপনি তো আমার চিন্তা করছেন, কথা দিচ্ছি আমি কোনোদিনও সিংহাসন গ্রহণ করব না। ওভাবে বললে হয় না, তুমি নাই করবে না, যদি তোমার সন্তান করে। তখন ভীষ্ম বলেছিল, কথা দিচ্ছি আমি কোনোদিনও বিবাহ করব না। ঠিক আছে। এই কথা যখন শান্তনু মহারাজ জানতে পারলেন, বড় ছেলে ভীষ্মের মাথায় হাত রেখে আশীর্বাদ করলো, বাবা আমি তোকে আশীর্বাদ করলাম, ইচ্ছা আমি তো বর আমি তোকে দিলাম। তাহলে প্রশ্নটা বাবা এখানে, যে ভীষ্মদেবের ইচ্ছা আমি তো বর দেওয়া আছে, সেই ভীষ্মদেব কেন সরসজ্জায় সজ্জিত হয়ে আছে? তিনি কেন যন্ত্রণা ভোগ করছেন? তিনি তো মরতেই পারতেন, তিনি কেন যন্ত্রণা ভোগ করছেন? প্রশ্নটা তো এখানে, তিনি কেন যন্ত্রণা ভোগ করছে? এই যে তীরগুলো বিঁধে আছে, এই তীরগুলো কারা কারা এগুলো কেনই বা বিঁধে আছে? শুনুন তাহলে। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন দুর্যোধন দ্রৌপদীকে বলেছিল, দ্রৌপদী, তো দুর্যোধন দুঃশাসনকে বলেছিল, দুঃশাসন যাও দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে। তখন দুঃশাসন গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভার মাঝে এনে ফেলে দিয়েছিলেন। যখন বিবস্ত্র করবার জন্য এগিয়ে গিয়েছিলেন, তখন দ্রৌপদী গিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, পিতা আমি আপনার কন্যার মতো, আপনি আমাকে রক্ষা করুন। অন্ধ ধৃতরাষ্ট্র বলেছিল, আজ আমার কিছু করার নেই, আজ আমি কিছু করতে পারবো না। গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু আজ আপনার সামনে আপনার কুলবধূকে বিবস্ত্র করবে, আপনি তো সহ্য করতে পারবেন? দাদু নীরব মাথা নত করলেন। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে, গুরুদেব ওই যে কথাই বলে না, অজ্ঞান উত্তিবেরন্তস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুষ্মিলিতমজেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অন্ধকারের নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনিই তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যাকে বিবস্ত্র করবে, আপনি তা সহ্য করতে পারবে? গুরুদেব নীরব মাথা নত করলেন। গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে, স্বামী আপনি না ধর্মরাজ, আপনি কোন ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে বিবস্ত্র করার জন্য সবাই তৈরি, আর আপনি চুপ করে বসে আছেন? কিসের ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির মাথা নত করলেন। গেলেন বিকদার ভীমের কাছে, স্বামী তুমি কি তোমার গদা হারিয়েছ?
গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে, গো স্বামী তোমার কি সেই গান্ডীব হলো পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, তখনই দ্রৌপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নেই। বাবা, যতক্ষণ আপনি আপনার বিষয় সম্পত্তি হাতে রেখে দেবেন, ততক্ষণই সবাই আপনাকে ভালোবাসবেন। এক চিল পুকুর থেকে একটা মাছ ছোঁ মেরে নিয়ে একটা গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল এসে চিলটাকে ঘিরে ধরলো, তারাও মাছটাকে খাবে বলে। তখন চিল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। চিলটা যত আকাশের গভীরে উঠতে লাগে, কাকের দলে চিলের পিছু পিছু যেতে লাগে। চিলটা মনে মনে ভাবছে, এই মাছটাই আমার জীবনের কাল, এই মাছটাকে যদি আমি ফেলে দিই আমাকে কিন্তু এত কষ্ট করে উঠতে হবে না, কিছু করতে হবে না। যেই না মাছটাকে ফেলে দিল, তখন কাকের দল চিলের পিছু ছেড়ে ওই মাছটাকে গিয়ে আনন্দ করে খেতে লাগলো। তাহলে বাবা তত্ত্ব কি বলছে? এ জগতে চিল কারা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার, আর মাছ হচ্ছে বিষয় সম্পত্তি। আর এই কাকের দল হচ্ছে সংসারের পুত্র স্ত্রী নাতি নাতনিরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি আপনার ওই পুকুর রূপী সংসারের মাছ অর্থাৎ বিষয় সম্পত্তি হাতের মুঠোয় রেখে দেবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণই সংসারের কাকের দল আপনারা প্রত্যেকটা মুহূর্ত জ্বালা যন্ত্রণা দিতেই থাকবে। কিন্তু যদি এই বিষয় সম্পত্তি তুমি ত্যাগ করে গোবিন্দ তোমারও হোলা বলে কাঁদতে পারো, দীর্ঘ সময়ের জন্য তুমি গৌর গোবিন্দের কৃপা পাবে। তখন দ্রৌপদী মনে মনে ভেবেছিল, এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়, আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাত দিয়ে ডাক দিচ্ছে, মধুসূদন, মধুসূদন, তুমি আমায় রক্ষা করো। তখন দ্বারকায় আমার ভগবান বসেছিল, নয়ন ফেটে অশ্রু ঝরছে। রুক্মিণী জিজ্ঞাসা করলো, প্রভু আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে? আপনার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসে না। বলল, আমার দ্রৌপদী বিপদে পড়েছে। নারদ বলল, প্রভু আপনি না বিপদ ভঞ্জন মধুসূদন, আজ আপনার ভক্ত বিপদে পড়েছে, আপনি তাকে রক্ষা করছেন না কেন? তখনও ভগবান বলল, নারদ আমি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, অথবা আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। বলো আমি দ্রৌপদীকে কেমন করে বস্ত্র দেব? আবারও যখন দ্রৌপদী মধুসূদন মধুসূদন বলে ডাকছে, ভগবান দৈববাণী করলো, দ্রৌপদী তুমি জানো আমি বিপদ ভঞ্জন মধুসূদন, তা সত্ত্বেও তুমি এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে আমায় ডাকছো, এখনো তুমি চেষ্টা করছো আর এক হাতে আমায় ডাকছো, এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, ওই বস্ত্র ছেলে দিয়ে দুহাত তুলে ডাক দিলেন, মধুসূদন তুমি আমায় রক্ষা করো। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। এই জন্য মা প্রকৃত ভক্তিটা রাখতে হবে। এই ভক্তিটা আরেকটু বলি, পঞ্চ পাণ্ডবের মা ছিল কুন্তী, আর পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব। প্রতিদিন মা কুন্তী বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দেয়। আজকে যুধিষ্ঠির বলছে, মা আমার ভীম ভাইয়ের না বড্ড খিদে পেয়েছে, তুমি আমার ভীম ভাইকে আগে খেতে দাও। তখন কুন্তী বলল, ঠিক আছে বাবা, তুই যখন বলছিস আগে ভীমই খা। ভীমকে খেতে দিয়েছি, ভীম একাই সব খেয়ে নিয়েছে। মা বলল, ভীম তুই
তুই একাই সব খেয়ে ফেললি? একবারও তোর ভাইয়েদের কথা ভাবলি না, একবার তোর দাদার কথা ভাবলি না, তুই একাই সব খেয়ে নিলি। কি রে তোরা তো, তোরা তো খাই খাই কেন এত খাওয়া? তোর কি খাইয়ে কোনোদিনও উদর পরিপূর্ণ করতে পারি না আমি? দেখবেন বাবা, গ্রামের লোক বললে মেনে নেওয়া যায়, কিন্তু মা যদি বলে খোকা তোরা তো খাই খাই কেন, সে কষ্টটা কিন্তু কাউকে বলা যায় না। ভীম বলেছিল, মা আমি তো আজকে খেয়ে ফেলেছি, তুমি আমার কাছে কিছু চাও। আমার এই দেহে প্রাণ থাকতো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ও, একটু খাওয়ার খুঁটা দিয়েছে বলে তোর এত অহংকার? আমি যা চাইবো তাই দিতে পারবি? হ্যাঁ, বলো ঠিক আছে। হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গিয়েছেন, তাকে কয়েক মিনিটের মধ্যে আমার সামনে এনে দাঁড় করাতে পারবি? ভীম বলল, মা জগতে এত কিছু থাকতে তুমি কৃষ্ণকে চেয়ে বসলে? মা এ তো সোজা ব্যাপার, কয়েক মিনিট কেন কয়েক সেকেন্ডে আমি তোমার সামনে দাঁড় করাবো। যুধিষ্ঠির বলছে, ভাই এই হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর, তুই আনবি কি করে? দাদা হয়তো আমি তোমাদের মতো শাস্ত্র অধ্যয়ন করতে জানি না, সবাই জানে ভীম শুধু খেতে জানে। আজ দেখাবো ভীমও আমার গোবিন্দকে ভালোবাসতে জানে। তখন তুই আনবি কি করে? দেখো না দাদা, ভীমের হাতে যে গদাটা ছিল 80 মণ ওজনের গদা, সেই গদাটা মাথার উপর 3 বার ঘুরিয়ে শূন্যে ছেড়ে দিয়েছে, আর যে সোজাসুজি গদাটা পড়বে সেই সোজাসুজি ভীম মাথা দিয়ে ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ, একবার দেখা দে কৃষ্ণ। আর আমার কৃষ্ণ সবে মাত্র হস্তিনাপুর থেকে দ্বারকায় এসে বসতে যাবে, সঙ্গে সঙ্গে আবার উঠে চলে যাচ্ছে, আমি আসছি ভীম। এই বলে এসে ওই গদাটাকে এক হাতে ধরে ভীমকে ধুলো থেকে তোলাচ্ছে। ভীম কেন এমনটা করতে গেলি? যদি তোর এক্ষুনি অপঘাতে মৃত্যু হয়ে যেত, কেন এমনটা করতে গেলি? তখন ভীম বলছে, কৃষ্ণ যাদের পক্ষে কৃষ্ণ থাকে তাদের কি কখনো অপঘাতে মৃত্যু হয় রে? তাদের কি কখনো অপঘাতে মৃত্যু হয়? আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে দেখতে চেয়েছে, আয়, তুই আসতিস? তুই এমন একটা কল করলাম তোকে আসতে বাধ্য করেছে। তখন কুন্তী ভীমের কাছে এসে বলছে, ভীম আর একটা জিনিস চাইবো বাবা, দিবি? ভীম বলল, বলো মা। তখন কুন্তী বলছে, বাবা তোর হৃদয়ে যে ভক্তি প্রেম ভালোবাসা আছে, তুই সেটা কৃষ্ণকে বলি যে তোর মা কুন্তীর হৃদয়ে দিয়ে দেয়। এই হচ্ছে প্রকৃত ভক্তি। তা দ্রৌপদী মনে মনে ভেবেছিল, পিতামহ ভীষ্ম আছে যখন এ বাদী হবে, আমাকে বিবস্ত্র করবে না, কিন্তু সেখানে পিতামহ ভীষ্ম কিচ্ছু বলেনি, নীরবে সহ্য করেছিল, মাথাটা নিচু করে রেখেছিল। তাই দ্রৌপদী যতবার পাক খায়, আর দ্রৌপদী দাদুর দিকে তাকায় আর বলে, দাদু যেমন তুমি আজ কোনো প্রতিবাদ করলে না, অভিশাপ দিচ্ছি তোমাকে। আমার এই একটা চোখের জলের ফোঁটা একটা তীর হয়ে তোমার দেহের ভিতরে ঢুকে আমার থেকেও তোমাকে বেশি কষ্ট পেতে হবে। তাই আজ সেই তীরগুলো ঢুকে আছে ভীষ্মের দেহের মধ্যে। তখন কৃষ্ণ সবাইকে বলল যে
যাও দাদুর কাছ থেকে কিছু নীতি কথা শিখে এসো। তখন পঞ্চপাণ্ডব গিয়েছে। যুধিষ্ঠির বলছে, দাদু তুমি তো চলে যাচ্ছ, তা আমাদেরকে কিছু নীতি কথা শিখিয়ে দিয়ে যাও। তখন ভীষ্ম বলল, বাবা অন্যায়কে কোনোদিনও প্রশ্রয় দিবে না। পেছন থেকে দ্রৌপদী হেসে উঠেছিল, তোমার মুখে কথা শোভা পায় না কেন? না যখন লোকের মাঝে আমায় বিবস্ত্র করছিল সেদিন তুমি কোথায় ছিলে? সেদিন তো তুমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছিলে কেন? তখন দ্রৌপদী বলল, তখন ভীষ্ম বলল, বাবা দ্রৌপদী আমি দুর্যোধনের অহংকার ব্যক্তির অন্ন খেয়েছিলাম। অহংকারের অন্ন খেলে দেহে অহংকারের রক্ত জন্মায়। আপনারা হয়তো ভাববেন ভজনের সঙ্গে খাওয়ার কি সম্পর্ক আছে? ধরো একটা আগুন জ্বলছে, তার ভিতরে তুমি প্লাস্টিক ফেলো, প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। কর্পূর ফেলো, কর্পূর পোড়া গন্ধ বেরোবে। তাই আমি অহংকার ব্যক্তি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম, তাই আমার দেহে অহংকারের রক্ত জন্মিয়েছিল বলে সেদিন আমি প্রতিবাদ করতে পারিনি। তবে আজ কেন করছো বুঝলে না? ওই তীরের আঘাতের ফলে সব বদরক্ত ঝরে গিয়েছে দ্রৌপদী। আজ আমি পবিত্র হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করে দাও দ্রৌপদী। কৃষ্ণ বলল, যাও দাদুকে প্রণাম করে এসো। আজকাল তো আমরা প্রণাম ভুলে গিয়েছি। আজকাল আমরা পিতামাতার চরণে, গুরুজনদের চরণে প্রণাম করতে ভুলে গিয়েছি। এই প্রণাম করলে কি হয়, একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিই। আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। তখন গান্ধারী সবে মাত্র সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপটি জ্বালিয়ে যেই না ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাবে এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির এসেছে তুলসী তলায়। ডাক দিলেন, বড় মা, ও বড় মা। গান্ধারী বলল, তুই কে বাবা? আমি বড় মা বলে ডাকছিস? এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গান্ধারী তো অন্ধ নয়, তবে সে কেন বলছে তুই কে? অনেকে বলে নাকি গান্ধারীর স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ বলে নাকি গান্ধারীর চোখে কাপড় বেঁধেছিল। ভুল। বিদুর একদিন গান্ধারীকে প্রশ্নটা করেছিল যে বৌদি তুমি সবসময় চোখে কাপড় বেঁধে রাখো কেন? তখন গান্ধারী বলেছিল, বিদুর আমার স্বামী তো কৃষ্ণ ভক্ত নয়, ওই কৃষ্ণ ভক্তহীন স্বামী মুখ দর্শন আমি করতে চাই না, ওই স্বামীর মুখ আমি দেখতে চাই না। তাই গান্ধারী চোখে কাপড় বেঁধে রেখেছিল। তাই বলছে, তুই কে বাবা? তখন যুধিষ্ঠির বলল, আমি যুধিষ্ঠির। তখন গান্ধারী একটু ব্যঙ্গ করে বলল, ও যুধিষ্ঠির, আমি মনে করলাম অন্য কেউ হবে। তা বাবা কালকে যুদ্ধ, আর তুই আজকে আমার এখানে এলি কেন বাবা? তখন যুধিষ্ঠির বলছে, বলবো বড় মা বলবো। আর তোকে বলতে হবে না, আমি বুঝে গিয়েছি তুই কেন এসেছিস। কারণ তোদের দলে যে কৃষ্ণ আছে না, চতুরের শিরোমণি, সে তোকে ছলনা করে পাঠিয়েছে রাজ সিংহাসন ও রাজ ঐশ্বর্য ভিক্ষা চাইতে। তুলসী তলায় দাঁড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বলে, কি বললে বড় মা? রাজ সিংহাসন? যাদের হৃদয় সিংহাসনে, যাদের মনের সিংহাসনে সর্বদাই গিরি গোপীনাথের বাস, তারা তুচ্ছ সিংহাসন নিয়ে কি করবে বড় মা? রাজ ঐশ্বর্যের কথা বলছো? তবে শোনো বড় মা,
যে ঐশ্বর্য পেলে আমার গিরি গোপীনাথকে ভুলে যাওয়া যায়, ওই ঐশ্বর্য আমি চাইতে আসিনি। তবে কি জন্য এসেছিস বলবো বড় মা, বলবো। আগে তুমি তুলসী তলায় এসো। যেই না গান্ধারী তুলসী তলায় এসেছে, যুধিষ্ঠির দেরি না করে প্রণাম করেছে। যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। প্রণাম করে উঠে বলছে, গান্ধারী বলছে, বাবা আমি তো তোর শত্রু, তুই আমাকে প্রণাম করলে কেন? তখন যুধিষ্ঠির বলছে, বড় মা তুমি আমার মার চেয়েও বড়, তুমি আমার বড় মা, তাই তোমার চরণে প্রণাম করতে এসেছি। বড় মা তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি বড় মা। আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে কে বাঁচবে কে মরবে তা কেউ জানে না। তাই বড় মা একটাই আশীর্বাদ চাইতে এসেছি, যুদ্ধ করতে করতে তোমার এই যুধিষ্ঠির যদি কোনোদিন মারা যায়, আবারও যদি কোনোদিনও মনুষ্য কুলে জন্মগ্রহণ করে, তবে সে যেন ভগবানের চরণের দাস হতে পারে। তাই বড় হরি কথাটা বলতে চাইছিল না বাবা গান্ধারী, কিন্তু মুখ ফুসকে বেরিয়ে গেল, যা বাবা যুধিষ্ঠির। আশীর্বাদ যখন চাইতে এলে প্রণাম করে করলাম তোরে আশীর্বাদ, ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। পেছন থেকে কৃষ্ণ বলে উঠল, দেখলে তো ধর্মরাজ যুধিষ্ঠির, এখনো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা শুরুই হলো না, এমন শ্রদ্ধা ভক্তি দেখিয়েছো যে পরীক্ষার আগেই রেজাল্ট আউট হয়ে গিয়েছে। এই জন্য বাবা আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে প্রণাম করতে ভুলে গিয়েছি। পঞ্চম কৃষ্ণ তখন বললো, যাও দাদুর কাছে গিয়ে প্রণাম করে এসো। প্রণাম করছে, বিশ্বদেব সবাইকে আশীর্বাদ করছে, বিশ্বদেবের চোখ থেকে ধারা প্রবাহিত হচ্ছে। একজন মহাত্মা ভীষ্মের চোখে জল দেখে যুধিষ্ঠির হয়ে গেছে দুর্বল। অর্জুন বলল, দাদু মূর্খেরা মৃত্যু ভয়ে কাঁদে, তুমি কেন কাঁদছ? ভীষ্ম বলল, বাবা আমি মৃত্যু ভয়ে কাঁদছি না, তবে তোমার চোখে ওই যে জল। তখন ভীষ্ম বলছে, দাদু দাদু রে অর্থাৎ নাতি রে, দেখ সবাই তো এলো, কিন্তু যার আসার কথা ছিল সে তো এলো না। অর্জুন বলল, দাদু তুমি কার কথা বলছো? তখন ভীষ্মদেব বললেন, কৃষ্ণ। অর্জুন চমকে উঠেছে, দাদু কৃষ্ণকে তোমাকে কথা দিয়েছিল যে মৃত্যু সজ্জায় সে তোমার কাছে আসবে? হ্যাঁ দিয়েছিল। কবে, কখন, কিভাবে? তখন ভীষ্মদেব সমস্ত ঘটনাগুলি বলছেন। অর্জুন কুরুক্ষেত্রের মাঠে 5 দিন যুদ্ধ হয়ে গিয়েছে। একদিন সন্ধ্যাবেলা দুর্যোধন রাগান্বিত হয়ে এসে বলল, দাদু ও দাদু তুমি আমার খাও, আমার পরও আমার এতগুলো ভাই মরে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? বিশ্বাসঘাতক। দেখবেন বাবা খেতে দিয়ে কেউ যদি কোনো কথা বলে মনে কিন্তু বড় আঘাত লাগে। বিশ্বের আঘাত লেগে আছে সেন্টিমেন্টে। বাবা দুটো ভাত খাওয়াস বলে আমাকে এত বড় বাক্যে জর্জরিত করলি? ঠিক আছে, আমি গঙ্গাপুত্র ভীষ্ম আজ পদ্মাসনে নয়ন মুদ্রিত করে বসবো, আর রাত 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে তুই আমারই গৃহে পাঠিয়ে দিবি। ওই তোর বইয়ের মাথায় আমি এমন আশীর্বাদ দেব, তোর আর কোনো ভাই মরবে না। দুর্যোধনের মনে আর আনন্দ হয় না, বাড়ি গিয়েছেন। তখন রাত 12টা বেজেছে। স্ত্রী ভানুমতিকে বলছে, ভানুমতি আর হাতের শাখা শীতের সিঁদুর মুছতে হবে না,
আর কোনো ভাইও মরবে না, তুমি যাও দাদুকে গিয়ে প্রণাম করে এসো। ভানুমতি বলল, তোমার কি মাথা খারাপ? এই রাত 12টা বাজে, তত সম্পর্কে ভীষ্ম আমাদের দাদু হয়, অ্যানমেরিড বিবাহ করেনি। এই রাত 12টার সময় আমি একা মেয়ে মানুষ তোমার দাদুর কাছে যাবো? আমি যাব না। মানুষ শয়তান লোকের যা বুদ্ধি, এদিকে ও যাবে না, এ তো ভীষ্ম জানে না। কৃষ্ণ মনে মনে ভাবলো, এই সময় যদি আমি দ্রৌপদীকে ভানুমতি সাজিয়ে নিয়ে যাই, তবে দ্রৌপদীর আর কোনো স্বামী মারবে না, মরবে না। রাত 12টার সময় দ্রৌপদীর কাছে গিয়েছে। দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী মনে মনে ভাবছে, কে আমায় এত সুধা কণ্ঠে দ্রৌপদী দ্রৌপদী বলে ডাকছে, কে ডাকছে আমায়? যেই না দরজাটা খুলেছে কৃষ্ণ। কৃষ্ণ, সখা, এত রাতে দিলে দেখা, কিন্তু কেন? চলো আমার সাথে। কোথায়? আমি যাবো যেথায়। কৃষ্ণ দ্রৌপদীর হাত ধরে নিয়ে ভীষ্মের দরজায় উপস্থিত হয়েছে। যখন ভীষ্মের দরজায় উপস্থিত হয়েছে, ভগবান মনে মনে ভাবছে, আজ একটু সুবর্ণ সুযোগ হয়েছে, আজ একটু আমি ভক্তির চরণ গায়ে মাখাবো। কিভাবে? দ্রৌপদীর কাছে চাইলে তো দ্রৌপদী দেবে না। আমি দ্রৌপদীকে বলবো, দ্রৌপদী তুমি তোমার খড়ম জোড়া খুলে যাও, নইলে খটখট শব্দ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে। আর যখন দ্রৌপদী জুতো খুলে রেখে চলে যাবে, সেই সময় আমি আবার আশা পূর্ণ করে নেব। কৃষ্ণ দ্রৌপদীকে বলল, দ্রৌপদী যাও, ভেতরে যাও, তবে সাবধান, খড়ম জোড়া খুলে রেখে যাও, নইলে খটখট শব্দ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে। তাই করি মানা, জুতো পরে যেও না। কিন্তু কৃষ্ণের মনে যে কি বাসনা, দ্রৌপদী তো তা জানে না, তাই জুতো খুলে রেখে চলে যায়। ওই সময় ভক্তের জুতো ভগবানের হৃদয়ে ধরায়। যার চরণ ধরে জগৎ কাঁদে, নদী যায় সাগরের কাছে, আজ সাগর চলেছে নদীর কাছে। যার চরণ ধরে জগৎ কাঁদে, সেই জগৎপতি আজ নিজেই ভক্তের চরণ ধরে কাঁদছে। দ্রৌপদী পেছনে তাকিয়ে দেখলো, কৃষ্ণ আমার জুতো জোড়া বক্ষে ধরে কাঁদছে। তখন দ্রৌপদী বলল, কৃষ্ণ তুমি আমার খড়ম জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন? তখন কৃষ্ণ বলল, দ্রৌপদী মনে বড় ইচ্ছা ছিল একটু ভক্তের চরণ ধরে গায়ে মাখবো, কিন্তু অপরাধীর ভয়ে, পাপের ভয়ে কেউ দিতে চায় না। তাই আমি তোমার এই খড়ম জোড়া বক্ষে ধরে আমি আমার আশা পূর্ণ করে নিচ্ছি। দ্রৌপদী বলল, যদি চরণের দরকার হবে আমায় বললে না কেন? বললে কি করতে? আমার চরণ দুখানা তোমায় দিয়ে দিতাম, তোমার অপরাধ হতো না দ্রৌপদী? দ্রৌপদী বলছে, কৃষ্ণ সে শিশুকাল থেকে দেহ মন প্রাণ যৌবন সব তোমার চরণে অর্পণ করেছি। দেহ যদি তোমার হয়, চরণ তো আমার নয়। তোমার চরণ তুমি ধরে কাঁদবে, তাতে আমার অপরাধটা কোথায়? বলো, আমার অপরাধ কোথায়? কৃষ্ণ বলল, যাও দাদুকে প্রণাম করে এসো। তখন দ্রৌপদী গিয়ে ভীষ্মের চরণে হাত দিয়ে যেই না প্রণাম করলো, ভীষ্মদেব তখন ভানুমতি মনে করে দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলল, তোমার শীতের সিঁদুর হাতের সাক্ষ্য অক্ষয় থাকবে। দ্রৌপদী লাফিয়ে উঠেছে, দাদু যেন তাই হয়। দ্রৌপদীর কণ্ঠের শ্বশুরে ভীষ্মদেব বলছে, তুমি কে?
তুমি? দাদা আমি পাঞ্চালে। দ্রৌপদী তুমি এখানে? এখানে তো আসার কথা ছিল ভানুমতির, তুমি এখানে কেন? আর আর এখানে যে ভানুমতি আসবেন এ কথা তো আমি আর মানে দুর্যোধনই জানে, তুমি জানলে কি করে? দ্রৌপদী বলল দাদু আর একজনও জানে, তা তুমি জানো না কে? কে সে? কৃষ্ণ। ভেতরে আসলো না কেন? দাদু এই জগতে যত ঘর আছে সবার দরজায় আমার কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে তো যায় না। তুমি কি প্রাণ ভরে তাকে ডেকেছ যে সে তোমার ঘরে আসবে? ভীষ্মদেব ছুটে গেলেন কৃষ্ণের কাছে, দেখলেন দুয়ারে আমার কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। ভীষ্মদেব বলল কৃষ্ণ বরটা তো তুমি চুরি করে নিয়ে নিলে, তা আমায় কিছু মানে দেবে না তুমি? বলো দাদু কি চাও? দাদু কৃষ্ণ রে তুই আমায় যদি দিতেই চাস, যদি আমাকে দিস, একটা বস্তু চাই। কি? না, আমার যেদিন এই প্রাণ পাখিটা উড়ে যাবে, যেদিন আমাকে বাঁশের দোলায় ছড়িয়ে গরুর দড়ি দিয়ে বেঁধে গোবর জল ছেটাতে ছেটাতে যখন বলো হরি হরি বলো বলতে বলতে নিয়ে যাবে, সে সময় তুই আমার সামনে এসে দাঁড়াস। এই দেহটা পড়ার আগে তোর ওই রূপ দর্শন করলে আমার তাপিত প্রাণটা শীতল হয়ে যাবে। তাই তো আজ ভীষ্ম বলছে যার আসার কথা ছিল সে তো এলো না। ভগবান আসে ডাক যদি সঠিক হয়। ভগবান আসে ডাক যদি সঠিক হয়। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, তো আমি এখানেই লীলা শেষ করলাম। সবাই মিলে বলো